দরবারে কান্নাকাটি করার প্রয়োজন ছিল। মৌলা আমার রোগ হইছে, কথা বলেন। ও মুসলমান, সমস্ত রোগের শেফা দানকারীকে আরো জোরে কোন। ও মুসলমান, আমাদের ইমানের তো দুর্বলতা, আজকে আমাদের ইমান এত দুর্বল। রোগ হইলে শুধু ডাক্তার তালাশ করি, নরসিংদী শহরে ডাক্তার ভালো না পাইলে ঢাকা রেফার করে, ঢাকা গিয়ে ভালো চিকিৎসা না হইলে ইন্ডিয়া যাই, এরকম ভাবে শুধু ডাক্তার পাল্টাই। আমার আল্লাহ সব রোগ থেকে সেবা দিতে পারে, এই কথাটা আগে আল্লাহর বান্দার দিলের ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন, রব আমাদেরকে। ও মুসলমান, তো আল্লাহ তাআলা আমাদের রব, এই কথাটা দিলের ভিতরে ঢুকাইয়া আমরা আমাদের ঈমানটাকে পূর্ণ করলাম। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদার, ও আমার বিশ্বাসী বান্দা বান্দি, এক নাম্বার কর্মসূচি তোমাদের দিলে আমি আল্লাহ তাআলার ভয় ঢুকাও। যেই বান্দা বান্দির দিলে আল্লাহর ভয় ঢুকাইবে, ওই বান্দাটা সহজে কোনো গুনার কর্ম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে ঢুকাইতে হইবে। দুই নম্বরে আল্লাহ বলেন, ও ঈমানদার, দুই নাম্বার কর্মসূচি হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহওয়ালা, আমার ওলি যারা, আমার দুস্থ যারা, আমার ওলিদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাও। জোরে বলেন। ও মুসলমান, বন্ধু বানাইবেন কাদেরকে? আল্লাহর ওলিদেরকে। বন্ধু বানাবো কাদেরকে? কথা বলেন। বন্ধু বানাইবো কাদেরকে? দুনিয়াদারকে। আপনি সঙ্গী বানাইবেন কারে? বেনামাজিকে। আপনি সঙ্গী বানাইবেন কারে? গাঞ্জাখুররে। আপনি সঙ্গী বানাইবেন কারে? মদ খাওয়ান্নারে। আপনি সঙ্গী বানাইবেন কারে? ইয়াবা খাওয়ান্নারে। আপনি সঙ্গী বানাইবেন কারে? নাফরমানরে। আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদার, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, শুনো, আমি আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে ঢুকাও। দুই নাম্বার কর্মসূচি, আমার ওলিদেরকে, আমার ওলি আউলিয়াদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাও। আগামীকাল কিছু লোক আছে যাইবো শুক্রবার, কথা কয় না? আগামীকাল শুক্রবারে যাইবো, তাই না? শুক্রবারের নামাজ পড়তো। আগামীকাল শুক্রবারে দেখবেন বাংলাদেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদে বাথরুমের কাছেও মুসল্লি নামাজে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? শুক্রবারে মুসলমান মসজিদের টয়লেটের কাছে পর্যন্ত নামাজে দাঁড়ায়, ফজরের নামাজে খবর নাই। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত বাংলার মুসলমান জুমার সময় যেই রকম মুসল্লি হয়, প্রতিদিন ফজরের সময় সেই রকম মুসল্লি যেদিন হবে, সেই দিন এই বাংলার জমিনের মধ্যে ইসলামী খেলাফত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমাদের দোষ, যার কারণে ইসলামী রাষ্ট্র বাংলাদেশে গঠিত হচ্ছে না। তার দোষ হইলো আমাদের বদামলের কারণে আজকে বাংলাদেশে ইসলাম কায়েম হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের জন্য, জিহাদের জন্য প্রস্তুত হয়, জিহাদ করার জন্য যারা মিছিল করে, অনেকটি দেখা যায় ফজরের নামাজও পড়ে না। কথা বলেন। যদি সাহাবায়ে কেরামের মতো সুবহানাল্লাহ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাদশা ছিলেন, যেমন খলিফা ছিলেন, এমন আমলও ওনার ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? মিশরের নীল নদের মধ্যে পানি নাই, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সিটি দিলে মনে হয় নীল নদে পানি আই পড়বো। কথা বুঝিনি আপনারা? আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব সিটি দিলে মনে হয় নীল নদে পানি দিব। নরেন্দ্র মোদী সাহেব তো আমাদেরকে তিস্তার পানি ওই দেয় না, পানি আরো বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মিশরের নীল নদে পানি নাই। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন, নীল নদের মধ্যে চিঠি নাই, যার কারণে বৎসরে একবার একটা সুন্দরী, একটা রমণী
একটা মেয়ে মানুষকে নীল নদের মধ্যে বলি দিলে, জবে করলে, তার রক্ত দিলে, তারপরে নীল নদে পানি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আমর ইবনুল আস, এই জাহিলিয়াতের কাজ কর্ম তোমরা তাদেরকে বলো বন্ধ করার জন্য। হযরত আমর ইবনুল আস ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, জাহিলিয়াতের কর্ম বন্ধ করার জন্য তাদেরকে বলবো, তাহলে নীল নদের পানি কিভাবে আসবে? জুরে কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, আমর ইবনুল আস, নীল নদের দিকে আমি চিঠি পাঠাইতেছি, আমি নীল নদকে চিঠি দেব। সুবহানাল্লাহ, জোরে কোন। ও আমর ইবনুল আস, আমি মদিনা থেকে চিঠি পাঠাইতেছি, আমার চিঠিটা নীল নদের মধ্যে নিয়ে নিক্ষেপ করবা, আমার চিঠিটা নীল নদের মধ্যে নিয়ে ফালাইবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নীল নদের মধ্যে চিঠি পাঠাইছে, জুরে কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন নীল নদের মধ্যে নিক্ষেপ করলো, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি নীল নদে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত সেই পরিমাণ পানি নীল নদে প্রবাহিত হচ্ছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, জবান খুলে মুহাব্বতে বলেন মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? আজকে আমরা সেই মালিক চিনি না। ফজরের নামাজ না পড়া মুসলমান ঘুমাই থাকে, ফজরের নামাজ না পড়া মুসলমান ঘুমাই থাকে। এই ধরনের মুসলমানের দেশে আলেমরা জেল খাটবে না তো কি করবে? কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মুসলমান ফজরের নামাজ না পড়া ঘুমাই থাকে, সেই দেশের আলেমরা জেলই খাটতুইব। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ঈমানি শক্তি দুর্বল। আমাদের ঈমানি শক্তি দুর্বল হওয়ার কারণে এখন পর্যন্ত 2.5 বছর 3 বছর হয়ে গেছে আমাদের আলেমগুলা বাংলাদেশের ওই জালেমের কারাদণ্ড থেকে বাহির হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হলো আমাদের নিজেদের আমল ভালো করার দরকার। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ কি জুম্মার নামাজ পড়লে সওয়াব হইব? ফজরের নামাজ পড়লে সওয়াব হইতো না? কথা বলেন। ও মুসলমান, জুমার নামাজ পড়লে সওয়াব হবে, যার কারণে মসজিদে জায়গা হয় না, আর মসজিদের মুসল্লি ফজরের সময় পাওয়া যায় না, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব একা একা নামাজ পড়ে। এই হলো আমাদের হালত। তো অনুরোধ করে বলি, ও মুসলমান, আল্লাহর ঘর মসজিদে সবাই যাইতে পারে না, মাহফিলের মধ্যে সবাই বসতে পারে না। এই মাহফিলের মধ্যে আল্লাহ যাদেরকে আনে তারাই আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে আসতে পেরে খুশি না বেজার? জবান খুলে মহব্বতে বলেন খুশি না বেজার? এই জন্য মহব্বতে আওয়াজ দিয়া, খুশির আওয়াজে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। আল্লাহ তাআলা আমাদের এই বসা কবুল করে, আমাদেরকে গুনাহ মাফ করে আজকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে মশহুর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লামা খতিবুল ইসলাম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর আসার আগ পর্যন্ত আমি এই বিষয়বস্তু নিয়ে আপনাদের সম্মুখে কিছু মুজাকারা করব। আল্লাহ তাআলা আমাকে
এবং আপনারা যারা শুনবেন সবাইকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, ডান পাশে কিছু বসার জায়গা দিলে মাহফিলটা সুন্দর হবে। আর কেউ দাঁড়ায় থাকবেন না ভাই। আসলে যদিও আমরা ছোট বক্তা, কিন্তু আপনারা যদি দাঁড়ায় থাকেন তাহলে আমাদের মনে আগ্রহ পয়দা হবে না। একটু দয়া করে সকলেই বসার চেষ্টা করেন। আর কর্তৃপক্ষ যারা আছেন ভাইদেরকে বসার সুযোগ করে দেন। খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর কিছুক্ষণের ভিতরে চলে আসবে। একটু দয়া করে সকলেই বসে যান, একটু মহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিক সাড়াই দেওয়ার বেশি বেশি মাশাআল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। জোরে বলেন, ভয় করব কারে? আরো জোরে কোন? আল্লাহ তাআলাকে ভয় করো। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও ঈমানদারেরা, আমাকে যারা বিশ্বাস করছো, আমি আল্লাহ তাআলার উপরে যারা ঈমান আনছো, আমার ঈমান যাদের দিলের ভিতরে ঢুকাইছো, আমাদের দিলের ভিতরে আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন, আমাদের রবের নাম। ও মুসলমান, আজকে তো আমরা রব হিসাবে আল্লাহকে স্বীকার করছি, ঠিক আছে, কিন্তু আমাদের কাজ সব শয়তানের। কথা বলেন ঠিক কিনা? কর্ম, কাজকর্ম সব শয়তানে। 24টা ঘন্টা গুনায় লিপ্ত থাকি। আল্লাহ তাআলা যে আমাদের রব, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হয় সব, এই কথাটা আমরা দিল থেকে বাহির করে দিছি, দিয়া 24টা ঘন্টা আমরা গুনার কাজে লিপ্ত হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, একটা গুনাহ যদি তুমি ছাড়তে পারো, কয়টা গুনাহ? জোরে বলেন, কয়টা গুনাহ? একটা গুনাহ যদি তুমি ছাড়তে পারো, 1000 রাকাত নফল ইবাদত থেকে তুমি দামি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। জোরে 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, আল্লাহর কোন বান্দা একটা গুনাহ ছাড়লে সেরকম নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। তাহলে আমরা যারা গুনাহ করি, আমরা আমাদের দিলের ভিতরে আমাদের রবের মহব্বত নাই, আমাদের রবের ভালোবাসা নাই, দিলের ভিতরকে রবকে বাইর করে দিয়া আজকে আমরা দুনিয়ার গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি। কথা বলেন ঠিক? ও মুসলমান, আমরা অনেকেই মনে করি যে অসুস্থ হইলে দৌড় মারি ডাক্তারের কাছে। কথা কন, রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে না চাইয়া রিজিকের জন্য সর্বপ্রথমে গিয়ে আমরা মেম্বার সাহেবের কাছে চাই যে কিছু চাউল দেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিজিক কার কাছে চাইতো? সাহাবায়ে কেরাম রোগ মুক্তি, শান্তি কার কাছে চাইতো? নবীজির সাহাবায়ে কেরাম কোন ঝামেলায় পড়লে, কোন সমস্যার সম্মুখীন হইলে কার সাথে পরামর্শ করতেন? তাহাজ্জুদে আমার আল্লাহর সাথে পরামর্শ করতেন। কথা বলেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা শুক্রবার হইলে দেখতে পাই, ব্রাহ্মণবাড়িয়ার ক্লিনিক্যাল গুলা, হাসপাতালগুলা খালি নাই, শুধু মহিলা রোগী আর মহিলা রোগী। আমার কথা মনে আপনারা বুঝেন না? নরসিংদী শহরে ক্লিনিক আছে না, হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, আপনাদের নরসিংদী মনে নাই? ব্রাহ্মণবাড়িয়াতে আলহামদুলিল্লাহ এত প্রাইভেট হসপিটাল গণ্যা শেষ করতে পারা যায় না। প্রত্যেকটা হসপিটালে এত রোগী, বেশিরভাগই মহিলা রোগী। কথা কয়, এত রোগী হসপিটালে যায়, অসুস্থ হইছে, ডাক্তারের কাছে যাওয়ার আগে তো তুমি তোমার মালিকের সাথে একটু পরামর্শ করার প্রয়োজন ছিল।
কথা বলেন। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়িয়া আগে তার মওলার দরবারে কান্নাকাটি করার প্রয়োজন ছিল। মওলা আমার রোগ হইছে, কথা বলেন। ও মুসলমান, সমস্ত রোগের শেফা দানকারী কে? আরো জোরে কোন। ও মুসলমান, আমাদের ইমানের এত দুর্বলতা, আজকে আমাদের ইমান এত দুর্বল, রোগ হইলে শুধু ডাক্তার তালাশ করি। নরসিংদী শহরে ডাক্তার ভালো না পাইলে ঢাকা রেফার করে, ঢাকা গিয়া ভালো চিকিৎসা না হইলে ইন্ডিয়া যাই, এরকম ভাবে শুধু ডাক্তার পাল্টাই। আমার আল্লাহ সব রোগ থেকে সেবা দিতে পারে, এই কথাটা আগে আল্লাহর বান্দার দিলের ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন, রব আমাদেরকে। ও মুসলমান, তো আল্লাহ তাআলা আমাদের রব, এই কথাটা দিলের ভিতরে ঢুকাইয়া আমরা আমাদের ঈমানটাকে পূর্ণ করলাম। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদার, ও আমার বিশ্বাসী বান্দা বান্দি, 1 নাম্বার কর্মসূচি, তোমাদের দিলে আমি আল্লাহ তাআলার ভয় ঢুকাও। যেই বান্দা বান্দির দিলে আল্লাহর ভয় ঢুকাইবে, ওই বান্দাটা সহজে কোনো গুনার কর্ম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে ঢুকাইতে হইবে। 2 নম্বরে আল্লাহ বলেন, ও ঈমানদার, 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা নেককার, তোমরা আল্লাহওয়ালা, আমার ওলি যারা, আমার দোস্ত যারা, আমার ওলিদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাও। জুড়ে বলেন। ও মুসলমান, বন্ধু বানাইবেন কাদেরকে? আল্লাহর ওলিদেরকে। বন্ধু বানাবো কাদেরকে? কথা বলেন। বন্ধু বানাইবো কাদেরকে? দুনিয়াদারকে। আপনি সঙ্গী বানাইবেন কারে? বেনামাজিকে। আপনি সঙ্গী বানাইবেন কারে? গাঞ্জাখুররে। আপনি সঙ্গী বানাইবেন কারে? মদ খাওয়ান্নারে। আপনি সঙ্গী বানাইবেন কারে? ইয়াবা খাওয়ান্নারে। আপনি সঙ্গী বানাইবেন কারে? নাফরমানরে। আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদার, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, শোনো, আমি আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে ঢুকাও। 2 নাম্বার কর্মসূচি, আমার ওলিদেরকে, আমার ওলি আউলিয়াদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাও। ও মুসলমান, আমাদের এই বছর আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব, উনি চরমুনের পীর সাহেবের দরবারে গেছেন, চরমুনের মাহফিলে গেছেন। তো আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব চরমুনের মাহফিল থেকে আয়সা বলতেছে যে, হুজুর, চরমুনের মাহফিলে গেলে দিল বদলে যায়। সুবহানাল্লাহ বলতেন না? একজন সাধারণ, একজন বাংলা শিক্ষিত মানুষ, সে কি বলতেছে যে চরমুনের মাহফিলে গেলে দিল বদলাইয়া যা। এই কথাটার অর্থ কি তা বুঝছেননি? ও মুসলমানেরা, এই কথাটার অর্থ হইলো, যখন আল্লাহর কোন বান্দা কোন আল্লাহওয়ালার দরবারে যাইব, আল্লাহওয়ালা হাঁটি আল্লাহওয়ালা হইলে অবশ্যই আল্লাহ তাআলা তার দিলের অবস্থার পরিবর্তন করে দিবে। কথা কয় না? আল্লাহওয়ালাদের সহবতে থাকলে লাভ না ক্ষতি? কথা বুঝিনি আমার? আপনারা কষ্ট হইতেছে আপনাদের? আমার তো সময় শেষ। আমি আপনাদের রায়পুরাতে অনেক প্রোগ্রাম করি, এই জন্য আমি সংক্ষেপে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করলে কি লাভ হয়, একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাইব। ঘটনাটা হলো, হযরত রাবিয়া বসরিয়া নামে আল্লাহ তাআলার একজন বান্দি ছিল, আল্লাহ তাআলার খাস বান্দি। কথা বলেন, কথা কই না? আপনার নাম শুনছেননি? রাবিয়া বসরিয়া। রাবিয়া বসরিয়ার নাম শুনছেননি আপনারা? ও মুসলমান, রাবিয়া বসরিয়া নামে একজন আল্লাহ তাআলার বাদী ছিল, আল্লাহর পছন্দের বাদী। আল্লাহ তাআলার সাথে উনার এরকম একটা সম্পর্ক ছিল। রাবিয়া বসরিয়ার মালিকে রাবিয়া বসরিয়াকে জিজ্ঞাসা করে, রাবিয়া, রাত্রে তুমি কি করো? রাবিয়া বসরিয়া বলে, দিনের সময়টা দিয়া দিছি দুনিয়ার মালিককে, আর রাত্রের সময়টা দিয়া দিছি আসমানের মালিক। সুবহানাল্লাহর আওয়াজ যে আস্তে বলেন, এই আস্তে সুবহানাল্লাহর আওয়াজ বললে আলিম উলামা জেলখানা থেকে বাইরে হতো না। কথা কোন ঠিক কিনা?
জবানটা খুইলা মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। তো যেই কথাটা বলতেছিলাম, রাবিয়া বসরিয়া এত আবেদা সলেহা, এরকম নেককারিনী ছিল, উনার পুরাটা জিন্দেগি এরকম ভাবে ইবাদত করছে। রাবিয়া বসরিয়া উনার ঘরে একটা চোর ঢুকছে। রাবিয়া বসরিয়ার ঘরে কি ঢুকছে? আপনারা কথা বলেন। আমি মনে করতেছি আপনারা বুঝি আমার কথা বুঝেন না। মাইকের আওয়াজও ভালো, আপনাদের আলহামদুলিল্লাহ অবস্থানও ভালো। আমাদের সিদ্দিকী সাহেব হুজুর আয়েশা পড়ছে, আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো রাবিয়া বসরিয়া আল্লাহর ওলি, উনার ঘরে চোর ঢুকছে। কি ঢুকছে? চোর মানুষের ঘরে ঢুকে কি কারণে? আলাইহা, উনার ঘরের মধ্যে চোর ঢুকছে চুরি করার জন্য। রাবিয়া বসরিয়া তাহাজ্জুদে লিপ্ত আছে। হযরত রাবিয়া বসরিয়া তখন তাহাজ্জুদের নামাজ আদায় করে। রাবিয়া বসরিয়ার মনের মধ্যে বড় পেরেশান। ও মুসলমান, দরদ আর ভালোবাসা কি জিনিস একটু চিন্তা করে দেখেন। দরদ আর মহব্বত আর ভালোবাসা কি জিনিস? রাবিয়া বসরিয়ার ঘরে কে ঢুকছে? কথা বলেন। রাবিয়া বসরিয়া তাড়াতাড়ি নামাজটা শেষ করছে। নামাজটা শেষ কইরা বড় পেরেশান, হাইরে ঘরে তো কিছু নাই, আমার সুর বায়ে কি নিয়ে যাইবো আমার ঘর থেকে, আমার ঘরে তো কিছু নাই। না লাগবে না। ঘরে যে চুর ঢুকছে রাবিয়া বসরিয়া টের পাইছে। টের পায়া এখন পেরেশানির মধ্যে পড়ছে, এই সুর ভাই যে আমার ঘরে ঢুকছে কি নিয়ে বাইরিব। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ঘরটা তো কিচ্ছু নাই, আমার এই সুর ভাইটার আমি কি দিয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, আশ্চর্য হয়ে গেছেন? আল্লাহর ওলিরা এমনই হয়, কথা কয় না। আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা আমরান নবীজি এক জিহাদের ময়দানে যাইতেছে সাহাবায়ে কেরাম নবীজির সাথে। এমন সময় নবীজির পরিচিত একটা লোকের বাড়িতে গেছে, এই নিয়ত কইরা যে লোকটার বাড়িতে গেলে আমরা একটু মেহমানদারি করব। বিশ্ব নবী দুজাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামদেরকে নিছে, ওই লোকটা মেহমানদারি করব, নবী এই নিয়ত কইরা গেছে। কিন্তু লোকটা নবীজির প্রথমবার জিজ্ঞাসে কেমন আছেন, এই কথা জিগায়া আর নবীজির কাছে আয়েন। নাউজুবিল্লাহ বলতেন না? দুজাহানের বাদশা নবী মেহমান, এই জায়গার মধ্যে নবীর সাথে সাক্ষাৎ করে লোকটা চলে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর বলতেছেন সাহাবাদেরকে, ও আমার সাহাবীরা, তোমরা চলো, এই লোকে আমাদের মেহমানদারি করবে না, এই লোকে আমাদের মেহমানদারি করবে না, তোমরা চলো আমরা চলে যাই। নবীজি চলে যাইতেছে, সাহাবায়ে কেরামদেরকে বললেন চলে যাওয়ার আগে ওই লোকের বাড়িতে দাঁড়ায় একটু দোয়া করি। সুবহানাল্লাহ বলে। যেই লোকটা নবীজিকে মেহমানদারি করলো না, ওই লোকটার বাড়িতে নবীজি দাঁড়ায় দোয়া করব। আল্লাহর পয়গম্বর হাত উঠাইয়া দোয়া করছে, আল্লাহ যেই লোকের বাড়িতে আসছিলাম ওই লোকের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও, ওই লোকের হায়াত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। মেহমানদারি করছে, এই লোকটা মেহমানদারি করছে, কিন্তু নবীজির দোয়া পাইছিনি। রাবিয়া বসরিয়ার ঘরে চোর ঢুকছে, রাবিয়া বসরিয়া পেরেশানির মধ্যে পড়ছে, হাই রে আমার চোর ভাই যে আমার ঘরে ঢুকলো, কি লইয়া যাইব, আমার ঘরে তো কিচ্ছু নাই। রাবিয়া বসরিয়া ডাক দিয়ে বলতেছেন, ভাইজান ঘরে নেওয়ার মতো কিছুই নাই, উযু করার একটা বদনা আছে, আমার ওযু করার একটা বদনা আছে, এই বদনাটা তুমি নিয়ে যাও, বাজারে বিক্রি করলে কয়েকটা টাকা পাইবা, এই বদনার টাকাটা দিয়ে তুমি চলতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি আলাইহা সে বলতেছে, চুর ভাই আমার ঘরে তো কিচ্ছু নাই নেওয়ার মতন, উযু করার একটা বদনা আছে, লুডা, উযুর বদনাটা নিয়ে যাও, এটা বিক্রি করলে তুমি কিছু পয়সা পাইলে। চুরে রাবিয়া বসরিয়ার বদনাটা আনছে, আইনে সেরা দেখে বদনাটার মধ্যে পানি। কিসের পানি? কথা কয় না, কিসের পানি?
ওজুর পানি। রাবিয়া বসরিয়া বলতেছে এদিকে আসো, এদিকে আসো। বদনাটার ভিতরে কি? চোরে বলতেছে রাবিয়া বদনাটার ভিতরে পানি। রাবিয়া বসরিয়া বলতেছে ভাই বদনাটা তো তুমি নিয়ে যাইবা বাজারে নিয়ে বিক্রি করে নিবা, আমার কোনো দাবি নাই, আমার কোনো কি নাই, দাবি নাই। কিছু টাকা পাইলে তুমি খরচ করবা, ঠিক আছে। তো বদনাটার ভিতরে যেহেতু একটু পানি আছে, তুমি এই পানিটা দিয়ে একটু ওযু করেছেন দেখি, আমি তোমার ওযুটা দেখি। সুবহানাল্লাহ তো কয় না। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা বলতেছে আমার বদনাটা তুমি নিয়ে যাইবা, অসুবিধা নাই, আমার কোনো দাবি নাই। তো বদনাটার ভিতরে যে পানি আছে, এই পানিটা দিয়ে একটু ওযু করো, আমি দেখি তোমার ওযুটা হয়নি। ও মুসলমান, ওযু না হইলে নামাজ হইব নি? আমাদের ব্রাহ্মণবাড়ি একটা লোক আছে, আজকের থেকে প্রায় 25 বছর আগের কথা বলতেছি, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন ওই লোকটা মসজিদে আয়া কোলে কইরা মসজিদে ঢুকে যেত, ওযু জানে না। এই ধরনের মুসলমান মনে আপনাদের রায়পুর এলাকাতে নাই। আমাদের সমাজে অনেক মুসলমান আছে ওযু, গোসল, নামাজের ফরজ, তায়াম্মুমের ফরজ এইগুলো এখনো ভালো করে জানে না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো শিক্ষার জন্য ছেলে মেয়েগুলোরে মাদ্রাসায় ভর্তি করব, আর আমরা যারা মুরব্বী হইছি আমরা গিয়া দাওয়াতে তাবলীগের মাদ্রাসায় ভর্তি হব। কথা বলেন তো। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুই ভাই ফুরাত নদীর কিনারা দিয়ে হাঁটতেছে। কোন নদী? কথা কয় না। ফুরাত নদীর কিনারা দিয়া দুই ভাই হাঁটতেছে। এক মুরব্বী ফুরাত নদীর মধ্যে ওযু করছে, কিন্তু ওযুটা হইছে না। ওযুটা দেখেন নবীজির দুই নাতির মধ্যে কি হিকমত। যদি গিয়া বলে চাচা আমাদের ওযুটা হইছে না, তখন ওনার মনে কষ্ট হইব, কষ্ট হইতো না? হুসেন রাদিয়াল্লাহু আনহু গিয়া বলতেছেন চাচা আপনি তো ওযু করছেন, আপনি মুরব্বী মানুষ, আমরা দুই ভাই ওযু করি, আমরা ওযুটা দেখেনছেন। সুবহানাল্লাহ বলতেন না? এটার নাম হলো হিকমত। এটার নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই ওযু করছে, ওই মুরব্বী ওযু দীক্ষা বলতেছেন বাবা তোমরার ওযুটাই হইছে, আমার ওযুটা হইছে না। ও মুসলমান, হযরত রাবিয়া বসরিয়া ডাক দিয়ে বলতেছেন যুবক এই লোটার ভিতরে পানি আছে, তুমি একটু ওযু করো দেখি তোমার ওযুটা হয় কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে রাবিয়া বসরিয়ার ঘরের পাশে বৈশা ওই চূড়া লোকটা লুটার পানি থেকে ওযু করছে। হযরত রাবিয়া ডাক দিয়ে বলতেছেন ভাই ওযুটা তো তুমি করলা, লুটাটা নিয়ে যাইবা, আমার কোনো দাবি নাই। তাহাজ্জুদের সময়, এখন তো তাহাজ্জুদের সময়, ওযুটা যখন করছই তুমি আমার ঘরে 2 রাকাত নামাজ পড়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সহবতে সালাতুরা সালাকুনাদ, সহবতে সালাতুরা সালাকুনাদ, সহবতে তালাতুরা তালাকুনাদ। ও মুসলমান, রাবিয়া বসরিয়া ডাক দিয়ে বলতেছেন যুবক ওযু তো করছই, ওযু করতে পারছো, মাশাআল্লাহ তোমার ওযুটা বড় সুন্দর হইছে। যুবক রে তাহাজ্জুদের সময় লুটাটা নিয়ে যাও, আমার কোনো দাবি নাই। ওযু যখন করছো আমার ঘরে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? আরো জোরে কোন। তাহাজ্জুদের সময় রাবিয়া বসরিয়া চূড়াটারে 2 ওযু করাইছে, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড় করাইছে দিলের মালিককে। আরো জোরে কোন। তু দিল মে আতা হে মগর নজর মে আতা নাহি, মুসাল্লাম লং তরানি হে वो इस्तिदलाल कुरानी। जुड़े कौन सुबहानाल्लाह। दिलेर मालिक के। आरो जुड़े कौन? हजरत राबिया बसरिया যুবকটাকে নামাজে দাঁড় করাইয়া রাবিয়া বসরিয়া তার নামাজের বিছানার মধ্যে
মধ্যে চলে গেছে, যা ডাক দিয়ে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, ও আমার মালিক, তোমার একটা বান্দা আমার ঘরে চুরি করার জন্য আসছিল, আমি ক্যাপাসিটি কইরা তারে ওযু করাইছি, আমি হিকমতে তারে ওযু করাইছি, আমি হিকমতে তারে নামাজের মধ্যে দাঁড় করাইছি। ও আমার মালিক, আমার সামর্থ্য ছিল ওযু করাইয়া নামাজে দাঁড় করানো, আমি তোমার দরবারে দোয়া করি গো আল্লাহ, এই মুহূর্তে তোমার বান্দার জিন্দেগীর গুনাহ তুমি মাফ কইরা তোমার বান্দাটারে তোমার ওলি বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া ওই চোরা লোকটাকে নামাজে দাঁড় করাইয়া যখন মওলার দরবারে দোয়া আরম্ভ করে দিলেন, হযরত রাবিয়া বসরিয়ার দোয়া এখনো শেষ হয় নাই। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, রাবিয়া গো, আর দোয়া করতে হবে না, তোমার দোয়ার বরকতে তোমার ঘরের চূড়াটাকে আমি আউলিয়াদের দপ্তরে নাম লিখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সহবতে সলাতুরা সলাকুনাত, সহবতে তলাতুরা তলাকুনাত। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, আমি আল্লাহর ভয় তোমাদের দিলের ভিতরে ঢুকাও। 2 নম্বরে ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওলি, আমার আউলিয়া, আমার নেককারদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব করো। ওলি আউলিয়াদের সাথে বন্ধুত্ব করো, নেককারদের সাথে ভালোবাসার বন্ধন পয়দা করো। যেই ব্যক্তি নেককারকে ভালোবাসবে, নেককারের বরকতে আল্লাহ লোকটারে নেককার বানায়া দিবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, নেককার তৈয়ার হয় স্কুলে পয়রা না মাদ্রাসায় পয়রা? কথা বলেন। আপনাদের নরসিংদীর সবচেয়ে বড় হুজুর যিনি, আল্লামা বশিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, কথা কোন ঠিক কিনা? আপনাদের বৃহত্তর নরসিংদীর সবচেয়ে বড় আলেম আল্লামা বশিরউদ্দিন সাহেব, দত্তপাড়া মাদ্রাসা শাইখুল হাদিস হুজুর, কথা কোন ঠিক না? আপনাদের রায়পুরার কৃতি সন্তানই তো উনি যে এত বড় আলেম হইছে, উনি এখনো মাদ্রাসার মধ্যে পড়াইতেছে, আজীবন এই মাদ্রাসার খেদমত করবে। কথা কোন? তাহলে এই জাতীয় আজকে এখানে যে মাদ্রাসাটা আছে, আপনাদের পাশে যে মাদ্রাসাটা দারুস সুন্নাহ, যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রগুলো এখন পড়তেছে, তারা ভবিষ্যতে আল্লামা বশিরউদ্দিন সাহেবের মতন আলেমও হইতে পারে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আজকের শিশু বাচ্চা আগামী দিনের ফখরে বাঙ্গাল হইতে পারে। কথা কোন ঠিক কিনা? আজকের মাদ্রাসার ছাত্র আগামী দিনের আল্লামা বশিরউদ্দিন হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র আগামী দিনে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের মতন হইতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে মাদ্রাসাটা আপনাদের পাশে দাঁড়িয়ে আছে, মাদ্রাসার পাশে কবরস্থানও আছে, এই মাদ্রাসার প্রথম কালেকশন আমি করছিলাম, আলহামদুলিল্লাহ। আমি দেখছিলাম এই এলাকার মানুষ যে কত বড় দানবীর, এই এলাকার মানুষ যে কত বড় আল্লাহর রাস্তায় দানকারী, এই জিনিসটা আমি প্রথম দেখছিলাম। আপনাদের দান সাহায্য সহযোগিতার মাধ্যমেই তো এই মাদ্রাসার তালিবুল ইলমগুলা, মাদ্রাসার কিছু এতিম গরিব ছাত্র আছে, তারা চলাফেরা করে। আপনাদের দানের দ্বারাই মাদ্রাসার দিন দিন তরাক্কি আর উন্নতি হবে। আমি আপনাদেরকে এখানে যারা বসছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের সামর্থ্য অনুযায়ী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মদিনার সবচেয়ে বড় দানবীর ছিল। সুবহানাল্লাহ। মদিনা এবং মক্কার এমন কোন ঘর ছিল না যেই ঘরে উসমান গনির দান পৌঁছে নাই। সুবহানাল্লাহ জোরে কোন? মক্কা এবং মদিনায় এমন কোন ঘর ছিল না যেই ঘরে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দান পৌঁছে নাই। ও মুসলমান, আপনাদের পাশে মসজিদ আছে, পাশে মাদ্রাসা আছে, আশেপাশে এলাকার যারা আছেন, যেখানে পারেন সব মসজিদ মাদ্রাসায় দান করবেন।